আসসালামু আলাইকুম। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা জানো যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিভিন্ন মূল্যায়ন ভিত্তিক সিলেবাসের ভিত্তিতে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো প্রকাশ করা হয়। সেই অ্যাসাইনমেন্টের আজকে ষষ্ঠ অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে 3 ডিসেম্বর এবং এটি তোমাদের শেষ অ্যাসাইনমেন্ট। এরপর তোমাদের আর কোনো অ্যাসাইনমেন্ট থাকবে না। এটির উপর মূল্যায়নকৃত ফলাফল তোমাদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার জন্য কাজ দিবে। যাই হোক, আজকে তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের যে বিষয়গুলো নির্ধারিত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। তোমরা একটু দেখতে থাকো, কোনো স্কিপ করে যাবে না। আমি প্রশ্নগুলো লিঙ্কটি তোমাদের আমার ফেসবুক পেজে লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে তোমরা স্ব ক্লাসের প্রশ্নগুলো কালেক্ট করে নিতে পারবে। ষষ্ঠ নবম শ্রেণীর পর্যন্ত ষষ্ঠ অ্যাসাইনমেন্ট প্রেরণ সংক্রান্ত উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে শিক্ষার্থীকে শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত রাখতে অ্যাসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে। সে প্রেক্ষিতে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের নির্ধারিত কাজ প্রেরণ করা হলো। এমতাবস্থায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সকল শিক্ষার্থীদের অবহিত সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের জন্য ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীর নির্ধারিত বিষয়গুলো হচ্ছে ষষ্ঠ শ্রেণীর জন্য বাংলা, এবং এটি আজকে বাংলা নির্ধারিত কাজ 2। এর আগে বাংলার আরেকটি কাজ দেওয়া হয়েছিল, সেখানে বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। ভাষা এবং বাংলা ভাষা বিরাম চিহ্ন থেকে তোমাদেরকে একটি উদ্দীপক দিয়েছে, সেই বিরাম চিহ্ন থেকে তোমাদের সেই উদ্দীপকটি সংশ্লিষ্ট যে অ্যাসাইনমেন্টটি তোমরা সম্পন্ন করবে। অর্থাৎ একটা অনুচ্ছেদ দিয়েছে, সেখানে তোমরা বিরাম চিহ্নটি শুদ্ধভাবে বসাবে। তোমরা দেখে নাও, প্রয়োজনে তোমরা স্ক্রিনশট করে নিতে পারবে। এরপরে আসছে গণিত। এরপরে ষষ্ঠ শ্রেণীর গণিত নির্ধারিত কাজ 3। আমাদের প্রত্যেকটা বিষয়ে 3টি করে নির্ধারিত কাজ থাকে, তার ভিতরে এটি আজকে সর্বশেষ। সেই নির্ধারিত কাজ 3-এ চতুর্থ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায় থেকে তোমাদের 3টি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। সে 3টি সৃজনশীল প্রশ্ন তোমরা সুন্দর করে পরিচ্ছন্নভাবে উত্তর করবে। এবং তোমরা পাশাপাশি খেয়াল রাখবে যে বীজগণিতটা দেওয়া হয়েছে, সেই বীজগণিতের XYZ এর মানগুলো যেন শুদ্ধ করে তোমরা খাতায় স্পষ্ট থাকে, এবং জ্যামিতির অংশের রুলার এবং কম্পাসের ব্যবহারগুলো যেন শুদ্ধ থাকে। তোমাদের জন্য স্ক্রিনে কিছুক্ষণ প্রশ্নটা রেখে দিচ্ছি। এছাড়াও তোমরা আমার ফেসবুক পেজ থেকে প্রশ্নগুলো সংগ্রহ করতে পারবে। এরপরে আসছি ষষ্ঠ শ্রেণীর কৃষিশিক্ষা, সেটি নির্ধারিত কাজ 2। তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় থেকে তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে একটি, এবং একটি বিভিন্ন ইয়ের উপরে একটা তালিকা দেওয়া হয়েছে। সে তালিকার উপর তার অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করার জন্য দেওয়া হয়েছে। তোমরা অ্যাসাইনমেন্টগুলো লেখার ক্ষেত্রে অবশ্যই মূল্যায়ন নির্দেশক যে ছকটি আছে সেটির দিকে অবশ্যই খেয়াল রাখবে, কারণ এই জিনিসগুলোর উপরেই কিন্তু তোমাদের শিক্ষকগণ তোমাদের খাতা মূল্যায়ন করবেন। ষষ্ঠ শ্রেণীর গৃহস্থ বিজ্ঞান, সেটিও নির্ধারিত কাজ 2। চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, একাদশ অধ্যায় এবং চতুর্দশ অধ্যায় থেকে তোমাদেরকে রচনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে একটি, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে 2টি, এবং এরপরে তোমাদেরকে এখানে আরেকটি প্রাকৃতিক দুর্যোগ পূর্বাভাস জানার পর তুমি কী কী খাবার মজুত করে রাখতে পারো সে খাবারের কে সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। এছাড়া যে এখন শীতকাল, সে শীতকালের যে শীতকালীন পোশাক, সেটির কীভাবে যত্ন নিতে হবে সেগুলোর উপর কিছু প্রশ্ন এসছে। তোমরা একটু স্ক্রিনে প্রশ্নগুলো একটু দেখে নাও।
এরপরে আসা যাক সপ্তম শ্রেণীর বাংলা নির্ধারিত কাজ 2। সেটিও তোমাদের একটি আবেদনপত্র দেওয়া হয়েছে নির্মিত অংশ থেকে। মনে করো তুমি মাহিন মোহনা, তোমার খেলার সাথেই সাজেদা করোনা ভাইরাস আক্রান্ত হলে তোমার মনের অবস্থা জানিয়ে তুমি বন্ধু নাফিস বা নাফিসাকে একটি চিঠি লিখবে। চিঠি লেখার ক্ষেত্রে অবশ্যই তোমরা চিঠি লেখার যে নিয়ম, সেই নিয়মগুলোর দিকে অবশ্যই যত্নশীল হবে এবং এই চিঠিটা লেখার মধ্য দিয়ে তোমরা তোমাদের চিঠি লেখার যে নিয়মগুলো, যে চিঠির বিভিন্ন অংশগুলো আছে সেগুলো জানো কিনা সেটা তোমাদের যাচাই করা হচ্ছে। এরপরে সপ্তম শ্রেণীর গণিত নির্ধারিত কাজ 3। সেখানে পঞ্চম অধ্যায় বীজগণিতের সূত্রগুলি, সপ্তম অধ্যায় সরল সমীকরণ, নবম অধ্যায় ত্রিভুজ, একাদশ অধ্যায় তথ্য উপাত্ত থেকে প্রশ্ন করেছে। সেখানে 2টি সৃজনশীল প্রশ্ন দেখা যাচ্ছে এবং সংক্ষিপ্ত কিছু প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। অবশ্যই তোমরা প্রশ্নগুলো সমাধান করে নিজ নিজ বিদ্যালয়ে জমা দেবে। তোমাদেরকে আবারও বলে দিচ্ছি যে তোমাদের প্রত্যেকটা ক্লাস ভিত্তিক কোশ্চেনগুলো আমার ফেসবুক পেজে আলাদাভাবে তোমরা পেয়ে যাবে। ষষ্ঠ শ্রেণীর জন্য আলাদা, সপ্তম শ্রেণীর জন্য আলাদা, নবম শ্রেণীর জন্য আলাদা, অষ্টম শ্রেণীর জন্য আলাদাভাবে প্রশ্নগুলো আমার ফেসবুক পেজে দেওয়া থাকবে এবং লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে প্রশ্নটা কালেক্ট করে নিতে পারবে। সপ্তম শ্রেণী কৃষি শিক্ষা নির্ধারিত কাজ 2, চতুর্থ অধ্যায় কৃষি ও জলবায়ু পার্ট 1, পঞ্চম অধ্যায় কৃষিজ উৎপাদন থেকে পার্ট 3 থেকে প্রশ্ন করা হয়েছে। সেখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়েছে 4টি এবং আরেকটি ছক দিয়েছে। সেই ছক পূরণ করে তুমি বিভিন্ন বৈশিষ্ট্যগুলো লিখবে। সেগুলো অবশ্যই যেন বইয়ের বিষয়বস্তুর সাথে যেন তোমাদের সঙ্গতি থাকে সেদিকে অবশ্যই কিন্তু খেয়াল রাখবে। প্রশ্নটা তোমরা একটু করে দেখে নাও। এরপরে সপ্তম শ্রেণীর জন্য গৃহস্থ বিজ্ঞান, সেটিও নির্ধারিত কাজ 2। সেখানে ষষ্ঠ অধ্যায়, অষ্টম অধ্যায়, চতুর্দশ অধ্যায়, পঞ্চদশ অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে। সেখানে 2টো প্রশ্ন দেওয়া হয়েছে এবং কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। তোমরা একটু প্রশ্নগুলো দেখে নাও। এরপরে অষ্টম শ্রেণীর বিষয় বাংলা, সেখানে নির্ধারিত কাজ 2। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এই আওয়াজটির সাথে আমরা সবাই কিন্তু কম বেশি পরিচিত। সেটির উপর ভিত্তি করে তোমাদেরকে এখানে একটি প্রশ্ন দিয়েছে। সেটি হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য যে সব যুক্তি তুলে ধরেছেন সেগুলো সম্পর্কে তোমরা সুন্দর করে সাজিয়ে লিখবে। এরপরে অষ্টম শ্রেণীর জন্য গণিত নির্ধারিত কাজ 3। সেখানে ষষ্ঠ অধ্যায়, নবম অধ্যায়, অষ্টম অধ্যায় এবং দশম অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন করা হয়েছে। সেক্ষেত্রে একটি সৃজনশীল দেওয়া হয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে, জ্যামিতিতে পিথাগোরাসের উপপাদ্য সংক্রান্ত কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে এবং জ্যামিতির উপর বর্গের একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। তোমরা প্রশ্নটা একটু দেখে নাও। প্রশ্নটি কিন্তু আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বলছি, তোমরা কিন্তু তোমাদের প্রশ্নগুলো অবশ্যই আমার ফেসবুক পেজে পেয়ে যাবে। এরপরে অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা নির্ধারিত কাজ 2, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে। সেখানে সৃজনশীল প্রশ্ন দিয়েছে একটি এবং একটি প্রশ্ন দিয়েছে যে পলিব্যাগের চারা তৈরি করার সুবিধা কী সেটি সম্পর্কে তোমরা লিখবে। প্রশ্নটা একটু দেখে নাও। এরপরে অষ্টম শ্রেণীর গৃহস্থ বিজ্ঞান নির্ধারিত কাজ 2, পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে। সেখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। সৃজনশীল প্রশ্ন
অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি আবারও বলছি, তোমাদের খাতাগুলো স্ব প্রতিষ্ঠানে শিক্ষকরা অবশ্যই মূল্যায়ন করবেন। পাশাপাশি তোমাদের সে খাতাগুলোকে শিক্ষা বোর্ড থেকেও কিন্তু খাতাগুলো মূল্যায়ন করা হবে। কেন? কারণ তোমরা জিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারোনি, সেই কারণে তোমাদের বিশেষ করে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের খাতাগুলো লেখার অর্থাৎ অ্যাসাইনমেন্টগুলো লেখার ক্ষেত্রে অবশ্যই যত্নশীল হবে। প্রত্যেকটা বিষয়ের প্রতি যেন ভালো করে তোমরা বিশেষভাবে খেয়াল রাখবে। এরপরে নবম শ্রেণীর জন্য গণিত নির্ধারিত কাজ 3, সেখানেও সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও। তোমাদের সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম থেকে এবং নবম অধ্যায় ত্রিকোণমিতির অনুপাত থেকে কিছু সৃজনশীল দিয়েছে। জ্যামিতির ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই বিশেষ করে ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রে কম্পাসের ব্যবহারগুলো একটু যত্নশীল হবে। এরপরে নবম শ্রেণী বিজ্ঞান ব্যবসা শিক্ষা শাখার জন্য বিজ্ঞান সপ্তম অধ্যায়, এটি নির্ধারিত কাজ 3। এর আগে আরও 2টো নির্ধারিত কাজ দেওয়া হয়েছে, এটি সর্বশেষ। সেখানে অম্ল, ক্ষারক এবং লবণের উপর তোমাদের কিছু প্রশ্ন, একটা সৃজনশীল দেওয়া হয়েছে। এবং এই অধ্যায়টি এত ইম্পর্ট্যান্ট অধ্যায় যে তোমরা এটা সব ক্লাসে যেন পড়তে পারবে। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করবে, এটা উপরের ক্লাসও কিন্তু তোমাদের প্রয়োজন। তারপরে নবম শ্রেণী বাংলাদেশের বিশ্ব পরিচয় বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কাজ 3, ষোড়শ অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার সংক্রান্ত একটা প্রশ্ন দিয়েছে। নারীর প্রতি সহিংসতামূলক আচরণের কারণগুলো বর্ণনা করো। এবং এই ধরনের সহিংসতা রোধে তোমার নিজের পরিবার এবং এলাকার দৃষ্টিভঙ্গির উন্নয়ন কী কী পদক্ষেপ নেওয়া হবে, সেই যে কোনো একটি পদক্ষেপ বাস্তবায়নের জন্য একটি বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করবে। অবশ্যই সুন্দর করে তোমরা সেই অ্যাসাইনমেন্টে তোমাদের পরিকল্পনাগুলো লিখবে। এরপরে আসছি বিজ্ঞান শাখার জন্য পদার্থবিজ্ঞানে নির্ধারিত কাজ 3, বস্তুর উপর তাপের প্রভাব থেকে একটি সৃজনশীল দেওয়া হয়েছে। তোমরা একটু প্রশ্নটি দেখে নাও। প্রশ্নগুলি নবম শ্রেণীর শিক্ষার্থীরা অবশ্যই তোমাদের ইন্ডিভিজুয়াল প্রশ্নগুলো আমার ডেসক্রিপশানে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আমার ফেসবুক পেজ থেকে তোমরা প্রশ্নটা সংগ্রহ করতে পারবে। এরপরে নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ মানবিক শাখার, সেখানে নির্ধারিত কাজ 2। এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হচ্ছে, অবশ্যই সুন্দর করে সৃজনশীল প্রশ্নটা উল্লেখ করবে। এবং আরেকটি প্রশ্ন দেওয়া হচ্ছে যে বাংলাদেশে মানচিত্র অঙ্কন করে পাট, চা বা ইক্ষু উৎপাদনের অঞ্চলসমূহ কোথায় কোথায় হবে মানচিত্রে এটি উল্লেখ করবে। এরপরে আসছি ব্যবসা শিক্ষা শাখার হিসাব বিজ্ঞানে এটার সর্বশেষ অ্যাসাইনমেন্ট। এবং সেখানে সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় থেকে তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। সেখানে একটি খতিয়ান দেওয়া হচ্ছে, সেটি তোমরা সুন্দর করে লিখবে। এবং একটি করার ক্ষেত্রে যেটা লক্ষণীয় যে ছকগুলো এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ছকে তোমরা সেটি বসাতে পেরেছো কিনা সেটির দিকে যেন তোমাদের খেয়াল করবেন টিচাররা। এবং তোমাদের শিখন ফল কিনলেও কিন্তু সেখান থেকে মূল্যায়ন হবে। এই ছিল আমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সর্বশেষ অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো। আশা করি তোমরা প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো, অথবা আমার ফেসবুক পেজ থেকে প্রশ্নগুলো কালেক্ট করে নিতে পারবে। তোমাদেরকে আবারও বলছি, তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ। এবং আমার শিক্ষা সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা খুব শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক দিয়ে রাখবে, যেন যে কোনো আপডেট আমি দেই না কেন তোমরা সহসায় পেয়ে যেতে পারো। এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবে, অর্থাৎ যাতে তোমাদের বন্ধুরা এখান থেকে উপকৃত হতে পারে
আর এ পর্যন্ত আজকের জন্য তোমরা সবাই ভালো থাকবে। আগামীতে নতুন কোনো ভিডিও, নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।